তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমিও তো আজকে তো বিশেষ করে ভালো আছি। আজকে আমি অনেক হ্যাপি, কারণ দেখবে কারা বসে আছে আমার সামনে। এই যে এই দুজন আরও আছে। এই ঘরটা তো চিনতেই পারছি, এটা হচ্ছে আমাদের ঘর, মানে আমার ঘর, আমার বাপের ঘর। আমি আজকে বাপের ঘরে আছি। কেমন লাগছে? আমি অনেক খুশি। আমি এদিকে দেখতে পাচ্ছি, এটা আমার বোন। আর এটা দেখতে গিয়ে তো চিনই। তোদের কেমন লাগছে? हंसिस कने फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। সবটাই শেয়ার করবো। আজকে হয়েছে কি, চার মাসের শেষ দিন, মানে সংক্রান্তি দিন। আর বলে আমি আসছিলাম এখানে, আমাদের জলছত্র করাচ্ছিলাম। যিনি ছিল সামনে, সেদিন কাজ ছিলাম, তখন বাবা ছিল, মানে আমার ঠাকুমা মানে নিয়েছিল, সবাই জানো, আমার বোনও মানিয়েছে, সবাই জানো। কিন্তু আমার বাবা মানে নেই সেই মুহূর্তে। তো আমি আমার বাবাকে যেদিন থেকে এসেছে সেদিন থেকে আমি দেখতে পাচ্ছি, সব কিছু করতে পারছি, কিন্তু কাছে আজকে হয়েছে যে বাবা আজকে কাজে বাইরে চলে যাচ্ছিলো। আর সেই মুহূর্তে আমি বাজার যাচ্ছিলাম, আর সেই মুহূর্তে আমি গেছিলাম বাবাকে ধরে নিতে চাই। ওইখানে কাঁদছে, আজকে অনেক কিছু দিয়ে ওইখান থেকে মানে আধ ঘন্টা চলে গেছে মারাতে গেলে। স্কুটিতে চাপে নাই, কিছু করে নাই, যে স্কুটিতে হাজার করে চাপলো, নিজের থেকে চাপলো, ভালো লাগলো আমার। দিয়ে ওইখান থেকে উড়াইলি চলে এসেছি আমি। আর ঠাকুমাকে হাঁটে হেঁটে চলে এসেছি। বললাম টোটো করতে, বলছে না টোটো চাপো না। আর বাবাকে লিখে এসেছি স্কুটিতে। আসার পরে ওরা তো জানে না, এবার তো আরও সারপ্রাইজ হয়ে গেছিলো। কি হয়েছিলি? একদম ঠাকুমা বলার দে, কালকে টিউশন দিয়ে ছুটি হয়েছে। ঠাকুমা বলছিল টিউশন দিয়ে ছুটি হয়েছে। টিউশন ছুটি হওয়ার পর কালী মেয়ের সাইকেলে বন্যালি, আমার কমন তো কথা হয় না, কথা বলেন। বন্যালি বলে, মানে আমার সঙ্গে ঠাকুমা কথা বলে। বন্যালি বলছে, ঠাকুমা আমি ফার্স্ট থেকে শুনলাম, বাবা চলে গেলাম। বললাম যে বন্যালিকে আমি জিজ্ঞেস করতো, বন্যালি বল জিজ্ঞেস করতো। তিনি বন্যালি জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করে বলছে না আর কি বলছে, বললো বলছে বড় যাই পর আটকাই দিয়েছে, আটকাই দিয়েছে। আটকাই দিয়ে বাস থেকে দেখা দেয় তিনি কি ওখান দিয়ে চলে এসছে বাবাকে দিয়ে। আমি ওখান থেকে এক মুহূর্ত বাবা তখন কল করেছে আমাকে, যাতে পারিনি আমি ঘরে আছি। আমি সেই বেগে বলছি, যখন যে আমার দিদি চলে এসছে, বলছে দিদি আটকাই দিয়েছে, দিদি ঘরে আছে। তখন আমি সেই ব্যাগে, মানে আমি আর প্রিয়াঙ্কা এত স্পিডে আসিছি ধারণার বাইরে, মানে আসিছি একদম মহারানী আমাদের, একদম ভরে যায় জীবন আমি তো ইয়াদের সাথে কথা বলারই নাই। আবার কথা শুনে আমার স্ট্যাটাস দিচ্ছে, আই মিস এই দিদি। তখন আমার গা পিচ্ছে, মানে পায়ের থেকে একটু মাথা চলে গেছে। আমার তখন কি হয়েছে শোনো তাহলে, ইয়ার সাথে মানে এইরকম কি এক কথা বলছে, এক কথা বলছে, বাবা এক কথা বলছে, মানে মাথা আমার গরম হয়ে গেছে। কার উপরে, ইয়ার উপর ঝাড়িছি রাগ, ওর উপরে ঝাড়িছি, বাবার উপরে ঝাড়িছি, 3 লোকের উপরে আমি রাগ ঝাড়িছি। কিন্তু ও যে কথাগুলো বলেছে, একটা কথাটাও আমি কিন্তু কোনোদিন মানে বুক থেকে চলে যাবে না। এত কথা মানে বলেছে, সে কথাগুলো আমার বুকেই থেকে যাবে। কিন্তু ওই কথাগুলো আমি কোনোদিন ভুলতে পারবো না। রেকর্ডিং এখনো অবধি আছে। আমি প্রতিদিন কথাগুলো শুনি আর নিজের মধ্যে কাঁদি। সেগুলো কোনো ব্যাপারে বটে। আমার মনটা হয়তো অতটাও শক্ত নয়, মনটা অনেকটা, আমি নিজের কথা শুনতে পারছি। আমি কি বলবো, কেউ কষ্টটাই নেই যে যদি এসে আমাকে আরো ভালো রকম কথা বলে আদর করে, আমি সেটা ভুলে যাই, সহজে ভুলে যাই, 1 সেকেন্ডের মধ্যেই ভুলে যাবো। এই যেমন ইয়ারা অনেক রাগ ছিল ইয়াদের প্রতি। যখন আমি ইয়ার যে স্ট্যাটাসটা আমি দেখলাম, তখন থেকে আমার মনটা অনেকটা গলে গেছে। মানে তার উপরে যে এত রাগ ছিল, এত অভিমান ছিল, মানে এত কথা শোনাইছে আমাকে, মানে হাজার কথা। মানে আমি যে রিকোয়েস্টে ছিলাম সেদিনে, মানে আমার থেকে খারাপ আর কেউ ছিল না। আমি জানছি ভুল কথা বলেছি, কিন্তু প্রিয়াঙ্কা মানে ওর দুজন যেটা আমার করেছে নাই, মানে মারাত্মক কথা, সেগুলো আমি কোনোদিন মানে ভুলতে পারবো না। তো সেগুলো নিয়ে আর কিছু বলছি নি। তো আজকে অনেক খুশির দিন, অনেক খুশির দিন। ক্ষমা চাইছি, সরি সরি সরি। আমি বস করবো কর দুজনেই দুজনেই তার মাঝে নিজেকে আজ পাঁচটা হয়ে গেছে, পাঁচটা হয়ে গেছে আমারও। তো এখনো মতো নেকলেস সুতরি গেলাম। তা আমি আজ আমার ঠাকুমার বড়। ঠিক আছে, তোমাদের সাথে দুজনকে দেখালাম, বুঝলেন এইটাই কিছু হাসি
আগেকার জিনিস। তো ঠাকুমা আমি যে আজকে আসছি ভালো লাগছে, ভালো লাগছে। ঠাকুমা আমাকে বলছে দূর থেকে বাস স্ট্যান্ড চো, বাস স্ট্যান্ড চো। আমি শুনতে পারি, আমি ঠাকুমা বুঝতে পেরেছি, আমি জানিনি। দিয়ে ঠাকুমা আমি শুনতে পেলাম একবার, দিয়ে আমি সোজা চলে গেছি। দিয়ে ঠাকুমা যাই বলে আমি বাবাকে ধরে নিয়েছি। যা হয়েছে না সেই মুহূর্তে মানে ধারণা পাই। কেমন লেগেছে? ঠাকুমা এগুলো দিয়ে তাকাই ছিল আমার দিতে পারি। ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। আমি অ্যাসিড খেয়েছি। আজকে বাবার কাজে যাওয়ার কথা ছিল, সেই মুহূর্তে আমি বাবাকে আটকেছি। কাল সকালে এবার বাঁ করে যাবো, দিদি আসবো। আমি তা সাথে আমার চারজনা বোন, ঠাকুমা আর এই যা আমি এখন বড়। হ্যাঁ, আমার ব্লগ করতে দুজনে। চলো আজকের মতো টাটা। ছুঁয়ে যা